সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাইয়ে অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়। উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ স্বর্ণকার কমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিতা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলচক বিঝট এর মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনার 15 দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করার পর দুইজন দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত 14 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় বলে জানা যায়। এদিন সাংবাদিক বৈঠক করে চাঁচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা জানান, ধৃতদের গ্রেপ্তার করার পর 1.25 ভরি সোনা, 12 ভরি চাঁদি, 25,000 টাকার ক্যাশ ও একটি লাল রঙের অ্যাপাচি বাইক ও একটি মোবাইল উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাছাড়াও তারা যে দোকানে সোনার ও চাঁদির অলংকারগুলো বিক্রি করেছিল সেগুলিও উদ্ধার হয় এবং সেই দোকানদারদের গ্রেপ্তার করা হয়। এই কেসটির আয় ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক এএসআই জাকির হোসেন খুব দক্ষতার কাজ করেছে বলেও জানান তিনি। বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও সিকিউরিটি বাড়ানো হয়েছে, পুলিশ পেট্রোলিং বাড়ানো হয়েছে। কয়েকদিন পূর্বেই চুরি, ছিনতাই সহ দুষ্কৃতিমূলক কাজকর্ম বন্ধ করার জন্য বিহার পুলিশকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে বলেও জানান এসডিপিও সোমনাথ সাহা। ব্যুরো রিপোর্ট, দিনাথ স্টার নিউজ। একটা ঘটনা ঘটে, সেখানে খুচিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে সন্ধ্যে 7টার সময় যখন সে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবরস্থানের ওখানে তার নেচার কল হয় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে, তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে 1.25 ভরি সোনার গয়না, 12 ভরি সিলভার গয়না, 25,000 টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর থানাতে কমপ্লেন হয়। থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয়। 18ই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে, এবং এই কেসের আয়ও ছিলেন এএসআই জাকির হোসেন। উনি খুবই ভালো কাজ করেছেন। একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবাদপুর পিএসের আন্ডারে, এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয়, এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক। যে বাইকটা যারা ছিনতাই করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয়। এরপর 20 তারিখে আরেকজন অ্যারেস্ট হয়, তারও বাড়ি হচ্ছে আবাদপুর পিএস এর আন্ডারে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা 2টি সোনার দোকানে, যেগুলো বিহারে অবস্থিত, সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিল সেগুলো তারা ওখানে বিক্রি করে। তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিল, সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ, সবকিছুই রিকভার হয়, এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট হয়। এদের সঙ্গে স্যার আরো কেউ যুক্ত আছে বা এনারাই ছিল দুজনই? সেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যাবে, এবং যা মনে হচ্ছে আরো কেউ যুক্ত আছে। বলছি স্যার, এই যে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় চাঁচলে হরিশ্চন্দ্রপুর, স্যার এর জন্য আপনারা বিশেষ উদ্যোগ নিচ্ছেন যেন এইভাবে যেন আর না হয়? অবশ্যই, আমাদের তো পুলিশ টহল সবসময় থাকছে, প্লাস নাকা থাকছে, এবং নাইট পেট্রোলিং, ইভিনিং পেট্রোলিং, মর্নিং পেট্রোলিং, সবসময় পুলিশ অ্যালার্ট আছে। প্লাস হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের কোঅর্ডিনেশন খুবই ভালো। কিছুদিন আগে একটা কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে বিহার পুলিশের সাথে। হ্যাঁ, হয়েছে।
এই সিজনে